যারা তৃণমূল কংগ্রেসে পরিবারের সামিল হলেন তাদের হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এই নির্বাচনের প্রাক্কালে যে তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের যে শক্তি বৃদ্ধি করেছে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানকার অঞ্চল প্রেসিডেন্ট সাধারণ সরকার রয়েছে, সাধারণ সরকারের সাথে আপনারা আলাপ আলোচনা করে আগামী এই 26শে এপ্রিল যে নির্বাচন হতে চলেছে তার কর্মসূচি আপনারা তৈরি করবেন। পাড়ায় পাড়ায় গিয়ে বুথে বুথে আপনারা কর্মীদের সাথে কথা বলে যে পশ্চিমবঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের ঘটনা বইয়ে দিয়েছে, যে ৭৪ রকম প্রকল্প সাধারণ মানুষকে যে উপহার দিয়েছে তাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। অপরদিকে বিজেপি যে ষড়যন্ত্র রাজনীতি করছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ১,৬০,০০০ কোটি টাকা আটকে দিয়েছে। আমাদের খেটে খাওয়া মানুষদের ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে। সেই টাকাটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫৯ লক্ষ খেটে খাওয়া মানুষদের সেই টাকাটা প্রদান করেছেন। আগামী দিনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আবাস যোজনার টাকা, যেটা আপনাদের ছাদের টাকা, সেই টাকাটাও যদি কেন্দ্র সরকার না দেয় সেই টাকাটাও আমাদের মাটি মানুষের সরকার দিবে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আগামী দিনে আপনাদের ছাদ দিবে। সেই জন্য বলছি বন্ধুগণ, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে। সেই জন্য আমাদের সকল কর্মীকে আর জনসাধারণকে আমি নিবেদন করব যে আগামী 26শে এপ্রিল আপনারা সবাই সকলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমাকে কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়যুক্ত করান। আর এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বানিয়ে আমাকে দিল্লি পাঠাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে দলের জন্য করতে চাই, দলের ভালোর জন্য করতে চাই। তো মানে এখানে যত আপনারা সবাই আমার অভিভাবক, আপনারা যেভাবে গাইড করবেন, আপনারা যদি ভালোভাবে গাইড করেন, আমি দলের সাথে মানে আমি চাই যে দলটা একটা ভালো জায়গায় যাক, আর মানে সবার সাথে আমি যারা জুড়ে নিয়ে একটু ভালোভাবে কাজ করতে হবে। এইটুকুই আমার শুধু বলা। ধন্যবাদ ধন্যবাদ। একটু এবার নিজেদেরকে দেবো পরবর্তী প্রোগ্রামটা চালানোর জন্য। এবং তার হাত ধরেই আমি বিজেপিতে জয়েন হচ্ছি, টিএমসিতে জয়েন হচ্ছে। সরি, মানে বিজেপি করেছিলাম তো বিজেপির নামটা আগে আসছে। তো আমি দা আমাকে বলছে যে আমাদের সঙ্গে টিএমসিতে আয়, তাদের একটা ভালো মানে ভবিষ্যৎ আছে আমাদের। তো আমি ওদের কথা মতোই আজকে টিএমসিতে জয়েন হচ্ছি। তো আমাদের সাথে আরো 100 থেকে 150 মতো আমি বহু সূত্র আমি জয়েনে আসতে রেডি করেছিলাম, কিন্তু আজকে বৃহস্পতিবার কারণের জন্য আর টাইম মেনটেনের জন্য হয়তো আসতে পারিনি। আর অনেকে রাস্তা মিলেমিশে কাজ করবেন। যদি কোথাও কোন রকম সমস্যা হয় তাহলে আমরা যারা নেতৃত্বরা আছি দয়া করে আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমরাও চেষ্টা করবো যতটা পারি, কারণ কাজ করতে গিয়ে কাজ করতে করতেই মানুষের সাথে মানুষের একটা ভালো আন্তরিকতা তৈরি হয়। আর সেই আন্তরিকতার মধ্য দিয়ে মানুষের স্মৃতিতে আমরা আটকে যাই, মনে থাকে। যার জন্য সবাই আমরা এমনভাবে কাজ করবো যেন কেউ কাউকে আমরা না ভুলি। আমি অনুরোধ রাখবো এরপরই প্রতিটা বুথে বুথে আমাদের নির্বাচনী কর্মসূচি
কর্মসূচি চলছে, ডোর টু ডোর প্রচার চলছে, বুথ বৈঠকি চলছে। আপনারা সবাই মিলে এই জায়গাগুলোতে অংশগ্রহণ করবেন এবং আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা ব্যানার্জিকে আমরা হাত শক্ত করবো কৃষ্ণ গোলানিকে জিতার মধ্য দিয়ে। এবং আমাদের ব্লক সভাপতি নিতাই দার নেতৃত্বে আমাদের প্রার্থী মাননীয় কৃষ্ণ কল্যাণীর উপস্থিতি এবং আমাদের কালিয়াগঞ্জ শহর গ্রামের সর্বস্তরের নেতৃত্ব, চেয়ারম্যান প্রত্যেকের সম্মুখে আজকে এই যে বিজেপির মানুষগুলো তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির ছায়ার তলে আসতে চাইছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে বিগত 10 বছরে বিজেপি করে ডিপ্রাইভড হয়ে গেছে। তো আমার ভাই বান্টি, দীপু এদেরকে কাজে লাগিয়েছিলাম। কনককে দিয়ে আরো বিজেপির যারা ওখানে পুরনো যারা কার্যকর্তা রয়েছে সবাইকে কাজে লাগিয়ে আজকে 130 জনের জয়েনিং এর একটা প্রোগ্রাম আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বলে আমরা এটা করার চেষ্টা করেছি। সামান্যই মাত্র, আর 2-1 দিন পরে আরো বড় জয়েনিং একটা করাবো এই আশা রাখছি। আপনাদের আশীর্বাদ, সহযোগিতা, সহানুভূতি পাশে পেলে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো, এটা আমরা আশা রাখছি। তৃণমূলের সৈনিক হিসেবে আজকের এই জয়েনিং যোগদান কর্মসূচিতে হ্যাঁ, সেই জন্য এবার উন্নয়নের জন্য ভোট করবেন। ধর্ম যার যার উৎসব, সবাই আমরা যাবো, ভোট হয় না। তো এবার সেই জন্য যে কাজ করছে বছর তাকে বলবেন, কেন গতবার দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়ে কোনো লাভ হয়নি, তাকে দেখা যায়। আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করে, কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়, কাউকে স্কুলে ভর্তি করতে হয়, সবাই ঘরে তো তৃণমূল কর্মী। আপনারাও জানেন সবাই কৃষ্ণ কল্যাণী, আজ থেকে সবাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তিনটাই বিজেপির গড় হিসেবে প্রথম থেকে পরিচিত। আজকে সেই গড়ে ভাঙন ধরালো কালিয়াগঞ্জ তৃণমূল বা উত্তর দিনাজপুরের তৃণমূল। আপনারা দিয়ে তারা জয়েন করলো, কি বলবেন? না দেখুন, এবার কোনো ধর্মের উস্কানিতে ভোট হবে না। এবার উন্নয়নের জোয়ার যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ব্যাপী বইয়ে দিয়েছে, যেই হিসাবে ৭৪টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে, যেই হিসাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে আজকে সুসার মনোহর থেকে প্রায় 150 জন লোকেরা জয়েন করেছে। আগামী দিনে এইরকম জয়েনিং আরো হতে থাকবে। আগামী দিনে আরো বড় জয়েনিং রয়েছে। এখানে মানে উন্নয়নের সাথে এবার সাধারণ লোক আছে, কর্মের সাথে আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা সবাই বুঝতে পেরেছে। এবার কর্মের আধারে হবে, উন্নয়নের আধারে হবে। আর এটা সবাই জানেন উন্নয়নের কাণ্ডারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বলতে দাদা 16 তারিখে প্রধানমন্ত্রী আসছে, কতটা এফেক্ট করতে পারে? এফেক্ট কোনো কিছুই পড়বে না। প্রধানমন্ত্রী আসছেন, উনি যে দল করেন তার প্রচারের জন্য আসছেন। এফেক্ট এখানে বাংলার লোক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমার রায়গঞ্জ লোকসভায় হেমতাবাদ এসে চলে গেছেন, রায়গঞ্জের রোড শো করেছেন। এখন টোটাল রায়গঞ্জ মমতাময়ী হয়ে আছে। থ্যাংক ইউ দাদা। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।